হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে ইটালি ট্রিপের সেকেন্ড ডে অ্যান্ড আজ আমরা এক্সপ্লোর করব ফ্লোরেন্স অ্যান্ড পিসা। তাই ফটাফট রেডি হয়ে ব্রেকফাস্ট করে যখন ফ্লোরেন্সে পৌঁছাই তখন দেখি ঝমঝমিয়ে বৃষ্টি। অজ্ঞতা প্রথমেই যেটি কিনতে হলো সেটি হলো ছাতা। প্ল্যান তো ছিল প্রথমে ফ্লোরেন্স ঘুরে তারপর পিসা যাব, কিন্তু সাগর ওয়েদার চেক করে দেখলো পিসাতে ওয়েদার ভালো, তাই প্রথমেই লিনিং টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনে পৌঁছে ভিড় দেখে তো আমার হাওড়া স্টেশনের কথা মনে পড়ে গেল। যাই হোক, ট্রেন ধরে যখন পিসা পৌঁছায় সুন্দর ঝলমলে ওয়েদার দেখে মন ভালো হয়ে যায়। হাঁটা লাগায় লিনিং টাওয়ারের উদ্দেশ্যে। রাস্তায় সোভেনিয়ারও কিনে ফেলি। আর কিছু দূর এগোনোর পরেই অপেক্ষার অবসান হয়। And here is the first glimpse of the famous Leaning Tower of Pisa, যা হচ্ছে এই পিসা শহরটির মূল আকর্ষণ। এটি দেখতেই হাজার হাজার মানুষের ভিড়। And look at the architecture, effortlessly tilted. ওই চত্বরেই রয়েছে ক্যাথিড্রাল অফ সান্তা মারিয়া অ্যান্ড স্যান জিওভেনি ব্যাপটিস্তেরে। পিসা শহরটি মন ভরে ঘুরে আর প্রচুর ছবি টবি তুলে দেন উই ওয়ার গোয়িং থ্রু আর্নো রিভার ওয়াক, যার পাশে রয়েছে দি ফেমাস চার্চ সান্তা মারিয়া দে লা স্পিনা। তারপরেই আমরা ব্যাক করি ফ্লোরেন্স শহরে। তখন আকাশ ঝলমলে পরিষ্কার। প্রথমেই চলে যায় ব্যাসিলিকা অফ সান্তা মারিয়া নোভেলিয়া দেখতে। আর এই চার্চ স্কোয়ারে একজন আর্টিস্ট গিটার প্লে করছিলেন। ইউরোপে প্রায় সব টুরিস্ট প্লেসেই এটি কমন। এর মাধ্যমে এনারা টাকা উপার্জন করে থাকেন। তারপরে গেলাম আমরা দুওমো সান্তা মারিয়া দেল ফিওরেতে, যা ফ্লোরেন্সের মেন আকর্ষণ বলা যেতে পারে। ইটস হিউজ এবং বিশাল পরিসর জুড়ে অবস্থিত। তারপর ফ্লোরেন্সের সোভিনিয়ার কিনে হাঁটা লাগায় ফ্লোরেন্সের বাকি ভিজিটিং প্লেসেসগুলো দেখতে। প্রথমেই গেলাম পিয়াজা দেলা সাইনোরিয়াতে, দ্য ফেমাস নেপচুন ফাউন্টেন দেখতে। দেন গেলাম উফিজি গ্যালারিতে, সেখান থেকে বেরিয়েই দেখা যায় পন্তে ভেশি, দ্য ফেমাস ব্রিজ। আকাশটার জন্য এই ফ্রেমটা আরো সুন্দর লাগছে, তাই না? তারপরে দেখলাম প্লাজো ভেশিও। এই প্রত্যেকটি জায়গার ঐতিহাসিক গুরুত্ব আছে, কিন্তু দুঃখিত এই 3 মিনিটের শর্টসে আমি আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। এবার সন্ধে ঘনিয়ে এসছে এবং দুজনেরই পেয়েছে মারাত্মক খিদে। ইটালি এসে ডিনার অপশন বোধহয় পিজার থেকে ভালো কিছু হতে পারে না, সো দ্যাটস আওয়ার ডিনার ডেট। এখানে পিজা খেয়ে বুঝতে পারলাম এতদিন যে পিজা খেয়েছি তার টেস্ট সম্পূর্ণই আলাদা। ইটালিয়ান পিজা স্পাইসি কম, বাট প্রত্যেকটি ফ্লেভার বেশ সিগনিফিকেন্ট। ডিনার কমপ্লিট করে হাঁটা লাগালাম বাসের পিক আপ পয়েন্টের দিকে। উই হ্যাড আ ফুলফিলিং ডে অ্যান্ড লুক এট দিস ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে আলো ঝলমলে শহরটিকে এবার বিদায় জানানোর পালা, কারণ কাল একটি অন্য ডেস্টিনেশন আমাদের জন্য অপেক্ষায়।